সৌদি আরবের মক্কা এবং মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা ঘটেছে, যার ফলস্বরূপ আমরা আজকে এই যুদ্ধ দেখতে পাচ্ছি। তবে যুদ্ধ নিয়ে আজকে আমি আলোচনা করব না, এটা আমার আলোচনার বিষয় নয়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আল আকসা মসজিদ মুসলিমদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ, কিংবা খ্রিস্টানদের জন্যই বা কেন এত গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে ইহুদিদের জন্যও কেন গুরুত্বপূর্ণ, এবং এই এলাকাটি এতটা স্পর্শকাতরই বা কেন। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডিটেলসে জানতে গেলে ফিরে তাকাতে হবে এর ইতিহাসের দিকে। আল আকসা চত্বরে রয়েছে বেশ কয়েকটা স্থাপনা, যার কোনোটি মুসলমানদের জন্য, কোনোটি আবার ইহুদিদের জন্য, আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবগুলো স্থাপনার সঙ্গেই জড়িয়ে আছে তিনটি ভিন্ন ধর্মের ইতিহাস। আমরা প্রথমে জানার চেষ্টা করব যে আল আকসা ঠিক কোথায় অবস্থিত। অ্যাপ্রক্সিমেটলি 14 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আল আকসা প্রাঙ্গণে রয়েছে আল আকসা মসজিদ। এছাড়াও রয়েছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রক। আপনারা অনেকেই এটা দেখে থাকবেন, খুবই পপুলার, যেটা জেরুজালেমের সব থেকে স্বীকৃত একটা ল্যান্ডমার্ক। এবং পূর্ব জেরুজালেমের পাহাড় চূড়ায় অবস্থিত আল আকসা মুসলিমদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসাবে। এখানে 15টি গেট ছিল, যেদিক দিয়ে ময়দানে প্রবেশ করত জেরুজালেমের ওল্ড সিটি থেকে আসা ধর্মানুরাগীরা। যদিও এই গেটের মাত্র 10টি এখন ব্যবহৃত হয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনা এবং পুলিশ। আল আকসায় প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। পরে 705 খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়। এবার আমরা আল আকসা এই শব্দটার অর্থটাকে সেটা বোঝার চেষ্টা করব। আরবি ভাষায় আল আকসার দুটি অর্থ রয়েছে। সবচেয়ে দূর, যা মক্কা থেকে এই দূরত্বকে বোঝায়। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং সর্বোচ্চ হিসাবেও মুসলিমদের কাছে এর মর্যাদা ও গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বায়তুল মুকদ্দাস নামেও পরিচিত মুসলিমদের কাছে। মুসলমানরা বিশ্বাস করেন নবী মুহাম্মদ মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসা এসেছিলেন এবং মিরাজ গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসাবে নামাজ আদায় করেন। এবার আমরা আসব যে আল আকসা কেন এতটা গুরুত্ব বহন করে। দেখুন, এই প্রাঙ্গণে যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে, এর পাশাপাশি ফিলিস্তিনি জনগণদের কালচার এবং জাতীয়তার প্রতীক এই আল আকসা। সোনালী গম্বুজের ডোম অব দ্য রক সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটা বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা। বর্তমান সীমানাগুলো তৈরি হওয়ার আগের বছরগুলোতে সেই পুরনো আমলে মুসলিমরা পবিত্র শহর মক্কা এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেও সেই শহরে জেরুজালেমকেও অন্তর্ভুক্ত করতেন। আল আকসার বিস্তীর্ণ প্রাঙ্গণ এখনও হাজার হাজার ধর্মানুরাগীকে আকৃষ্ট করে, যারা প্রতি শুক্রবার জামাতে নামাজের জন্য এক জায়গায় হন। মক্কায় হজ এবং ওমরা পালনের আগে আল আকসা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান। ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। এখানে উল্লেখ্য, ইহুদিদের পয়গম্বর আব্রাহাম ইসলাম ধর্মে নবী ইব্রাহিম হিসাবে পরিচিত। তারা এটাও মনে করে যে 3000 বছর আগে রাজা সুলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল, যেটি ধ্বংস করেছিল ব্যাবিলনীয়রা। আর দ্বিতীয় উপাসনালয়টিও 70 খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয়। সেই উপাসনালয়ের শুধুমাত্র পশ্চিম দিকের দেওয়ালটি এখনও টিকে আছে এবং এটি ইহুদিদের প্রার্থনার স্থান। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে যে এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল। এখন ডোম অব দ্য রক নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আরবি ভাষায় ডোম অব দ্য রককে কুব্বাত আল সাখরা বলা হয়, যেটি ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে। মক্কার আগে মুসলিমরা এই স্থানকে কেবলা হিসাবে ব্যবহার করতেন, অর্থাৎ এর দিকে ফিরেই নামাজ পড়তেন তারা। হারাম আল শরীফ বা টেম্পল মাউন্টের উপরে অবস্থিত সোনালী গম্বুজটি ইসলামী স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন। এর মধ্যে রয়েছে একটি পাথর, যাকে কেন্দ্র করেই এই স্থাপনা নির্মিত।
এই জন্য একে বলা হয় কুব্বাত আল সাখরা বা ডোম অব দ্য রক বা পাথরের গম্বুজ। আবার ইহুদিরা বিশ্বাস করে যে এই পাথর হলো ফাউন্ডেশন স্টোন, যা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। আর ইসলামী বিশ্বাস অনুযায়ী ডোম অব দ্য রকের ভিতরে রয়েছে সেই পাথর যেখান থেকে ইসলামের নবী মোহাম্মদ মিরাজে গিয়েছিলেন, অর্থাৎ ঊর্ধ্বাকাশে গিয়েছিলেন। এখন আমরা একটু ওয়েস্টার্ন ওয়াল নিয়ে আলোচনা করব। আল আকসার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো মসজিদের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল বা আল বুরাক প্রাচীর নামেও পরিচিত। এটা প্রায় 20 মিটার লম্বা এবং 50 মিটার দৈর্ঘ্যের প্রাচীরটি নিয়ে মুসলিমদের বিশ্বাস হলো নবী মোহাম্মদ মিরাজে যাওয়ার আগে আল বুরাক নামে পরিচিত একটি ডানাওয়ালা ঘোড়ার মতো প্রাণীকে বেঁধে রেখেছিলেন এখানে। অন্যদিকে টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে পৃথিবীর ভিত্তিপ্রস্তর হিসেবে স্বীকৃত এবং পবিত্র স্থান। চুনা পাথর দিয়ে বানানো প্রাচীন এই দেওয়ালটি প্লেস অফ উইপিং বা কান্নার জায়গা নামেও পরিচিত। ইহুদিরা বিশ্বাস করে যে এটি হেরোডিয়ান উপাসনালয়ের শেষ অবশিষ্ট কাঠামো, যা রাজা হেরোড দ্য গ্রেটের সময় 208 খ্রিস্টপূর্বাব্দে সম্প্রসারিত হয়। রোমানরা 70 খ্রিস্টাব্দে এটা ধ্বংস করেছিল। প্রতি বছর কয়েক হাজার ইহুদি ওয়েস্টার্ন ওয়ালে জড়ো হন এবং এই দেওয়ালটি ধরে প্রার্থনা করেন। দেওয়ালের ফাঁক ফাঁক করে দেখা যাবে অসংখ্য টুকরো টুকরো কাগজ গুঁজে রাখা আছে। সেগুলোর মধ্যে লেখা থাকে এখানে আসা মানুষজনের যে প্রার্থনাগুলো। তারা বিশ্বাস করে এই প্রাচীর হলো সেই জায়গা যেখানে ঈশ্বর সবসময় উপস্থিত থাকেন। আল আকসা মসজিদ মুসলিমদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ, কিংবা খ্রিস্টানদের জন্যই বা কেন এতটা গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে ইহুদিদের জন্য বা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। যদি কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।